ফ্রুট ফালুদা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ঝটপট বানানো যায়, আর এই রোজাতে ইফতারে কিন্তু এটা খুব ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি। এখানে রাইস নুডলসটা আগে আমি সিদ্ধ করে নিব, ভালো করে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি পানি ঝরিয়ে নিব। এদিকে আমি আর একটা প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়েছি, আর 1/3 কাপ দিয়েছি চিনি, আর আগার আগার 1 টেবিল চামচ দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নিলাম। ফুড কালার দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে সেট হতে দিব, তার মানে জেলোটা রেডি করে নিলাম। তারপরে এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে আমি 2 বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি দিয়ে এখন এটা ভালো করে জাল করব। জাল করতে করতে যে একটু ঘন হয়ে আসলে নুডলসটা দিয়ে দিব, আর এখানে একটু কাস্টার্ড পাউডার গুলিয়ে এটা দিয়ে দিব, অল্প পরিমাণ দিবেন, বেশি না। তারপরে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। অবশ্যই একটু লবণ দিবেন, যারা মিষ্টি আইটেমে লবণ খান একটু লবণ দিয়ে দিবেন। তারপর একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি বলক এনে তারপরে কিন্তু এটাকে আমি ঢেলে ফেলবো। তারপর ঢেলে নেওয়ার পর কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে। এভাবে নেড়ে চেড়ে ফ্যানের নিচে একদম নর্মাল করে ফেলতে হবে। ওদিকে আমি যে জেলোটা এটা সেট হতে দিয়েছিলাম, এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনারা যে রকম সাইজ চান সেরকম করে নিতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই রেসিপিগুলোর যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেলোটা কাটা শেষ আমার। এখন আমি এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিলাম ডাবের পুডিং, এটা আমার পেজে কিন্তু দেওয়া আছে। ডাবের পুডিং দিয়ে দিলাম প্রথম, একই রকম, কারণ আপনারা জেলো আরও 2-3 আইটেমের দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম আপেল কুচি, আঙ্গুর কুচি, একদম সহজ রেসিপিটা। আর দিয়ে দিলাম সেই জেলোটা। এখন এখানে একটা কথা, এখানে যদি কেউ তোকমা বা সাগুদানা দিতে চান দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা খায় না বলে আমি দিচ্ছি না। আপনারা চাইলে এটাও কিন্তু অ্যাড করতে পারেন। এখন সব কিছু মিক্স করে কিন্তু তারপরে আমি এখন দেখেন সার্ভ করে দেখালাম, আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আর আমার পেজের মধ্যে কিন্তু অনেক ধরনের ডেজার্টের আইটেম আছে, চাইলে দেখে নিতে পারেন। ঝাল নাস্তারও আইটেম আছে, দেখে নিতে পারেন। আর এই তো মিক্স করা হয়ে গেল, দেখলেন তো কত সহজভাবে বানানো যায়। অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রুট বা সব কিছু জেলো টেলো এটা মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখেন তো, এটা খেতে যা দারুণ না! আপনারা কিন্তু এটা আইসক্রিম দিয়ে খাবেন। আমি যেহেতু আইসক্রিম অ্যাড করি নাই, আপনারা আইসক্রিম দিয়ে খেলে আরও মজা।